নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী কুণ্ডু কুক উইথ লক্ষ্মী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি মটন বিরিয়ানি। আমাকে আমার জানাশোনা অনেকেই রিকোয়েস্ট করেছিল যে সহজ পদ্ধতিতে মটন বিরিয়ানি করতে, বিশেষ করে দীপেদার জন্যই আজকে আমি মটন বিরিয়ানিটা করছি। দীপেদা দেখলে বুঝতে পারবে। দীপেদা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে একটুখানি মটন বিরিয়ানিটা সহজ পদ্ধতিতে দেখাতে, ও আপনাদের সবার জন্য আমি করছি। তো প্রথমে টক দই দিয়ে দিলাম। এখানে মটন আছে 1.5 কেজি মতন। মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো। চার চামচের মতন টক দই দিয়ে দিলাম। আদা দিলাম আন্দাজ মতন। রসুন বাটা দিলাম আন্দাজ মতন। জিরে গুঁড়ো দিলাম। চামচের 3 চামচের মতন। ধনে গুঁড়োও তাই 3 চামচের মতন দেব। হলুদ গুঁড়ো 2 চামচ দিচ্ছি। লঙ্কা গুঁড়ো চার চামচের মতন দিলাম। লবণ দিচ্ছি 2 চামচের মতন। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 2টো পেঁয়াজকে বেটে নিয়েছিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটা দিলাম। এবার একটু তেল দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংসটাকে ভালো করে কচলে কচলে মাখিয়ে নিতে হবে। যত সুন্দর করে মাখবে তত ভালো হবে। বেশ ভালো করে মাংসগুলোর সাথে মশলাগুলোকে বেশ ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, ভালো করে মাখালাম। এবার এতে একটা জিনিস দিতে আমি ভুলে গেছি, বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ভালো করে মেখে নিয়েছি। 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। তেল দিয়েছি আর তেলের মধ্যে 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা একটু গলে গেলে তারপরে ফোড়ন করব। ফোড়নের মধ্যে আছে তেজপাতা, জিরে, গোটা গরম মশলা। গোটা গরম মশলা ফোড়ন করে নেব।
এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে এবার কষাবো ভালো করে। মাংসটাকে এবার ভালো করে কষাবো। এতে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেবো, এটাকে ভালো করে মিশিয়ে নিই। এবার চাপা দিয়ে দেবো। বন্ধুরা, এক সাইডে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আর একটু বেরেস্তাও ভেজে নিচ্ছি। তার মধ্যে একটু কামধনু রং দিয়ে দিলাম। কামধনু রং দিলে আলুটা একটুখানি একটু লালচে লালচে হবে, দেখতে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা কেমন রং হয়ে গেল। এইভাবে আমি সব আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই সাইডে আলুটা ভাজছি, আর এই সাইডে মাংসটা কষাতে দিয়েছি। দেখিনি কি অবস্থায় আছে, একবার খুলে দেখে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। নেড়ে দিলাম। যেহেতু দই আছে, একটু লেগে যাওয়ার ভয় আছে, তাই মাঝে মাঝে খুলে খুলে একটু একটু করে নেড়ে দিচ্ছি। আবার চাপা দিয়ে দেবো। আর বন্ধুরা, আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি ভুলে গেছি। আমি রাইসটা বানিয়ে নিয়েছি। এই যে রাইস 1.5 কেজি চালের, চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে টকবক করে গরম জল ফুটিয়ে চালটা দিয়েছি, তেজপাতা দিয়েছি, ছোটো এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়েছি, দিয়ে একটু তেল দিয়েছি, আর একটু ভিনিগার দিয়েছি, দিয়ে চালটাকে আমি রেডি করে নিয়েছি। চালটা আমার হয়ে গেছে। 1 ঘন্টা টাইম ছিল মাংসটা ম্যারিনেট করার জন্য, সেই 1 ঘন্টার মধ্যে আমি চালটা রেডি করে নিয়েছি। এই হচ্ছে চালটা। বন্ধুরা, আমার আলু ভাজাও হয়ে গেছে। এই যে দেখুন আলুটাকে এরকম করে ভেজেছি, আর বেরেস্তাও হয়ে গেছে। এবার মাংসটা দেখবো কতটা কি হলো। মাংসটাতে তেল ছেড়ে দিয়েছে, মাংসটা হয়ে গেছে।
জলটা একটু শুকনো করব, তারপরে মেন জায়গায় চলে যাব। এখানে আপনারা নুন নুন কেমন হয়েছে একটু টেস্ট করে দেখে নেবেন, লাগলে একটু দেবেন। আমার মাংসটায় নুন সব ঠিক আছে, ওই জন্য আর দিচ্ছি না, শুধু একটু ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাংসটা দেখুন, মাংসটা হয়ে গেছে। হ্যাঁ, এখানে আলু বেরেস্তা সব হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা ভাতটা দিয়ে সাজাবো। প্রথমে আমি কিছু মাংস দিয়ে দেবো। হাঁড়িটাকে ঘি দিয়ে গরম করে নিয়েছিলাম, ঘিটা তলায় আছে দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, যতটা দরকার মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দিলাম। এবার ভাতটা দেব। হাত দিয়ে ভালো করে স্প্রেড করে দেবো। আরেকটু ভাত দিয়ে দেবো। ভালো করে হাত দিয়ে একটু স্প্রেড করে দেবো। দিয়ে আবার মাংস দেবো। একটু মাংসের জুসও দিয়ে দিলাম। এবার এর ওপরে আবার ভাত দিয়ে দেবো।
একটু স্প্রেড করে দিলাম। এবার বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম, গরম মশলা ছড়িয়ে দিলাম, একটু কামধুম রং দিলাম, একটু ঘি দিলাম, দিলাম। এবার বেরেস্তাগুলোকে ছড়িয়ে দিলাম। এবার আলুগুলোকে সাজিয়ে দিচ্ছি। অনেকে ডিম দেয়, আমি ডিমটা দিইনি। অনেকে ডিম দেয়, আমি ডিম দিইনি, শুধু দিয়েছি আর একটুখানি খোয়া ক্ষীর ছড়িয়ে দিচ্ছি। আর এটা 1 গ্লাস দুধের মধ্যে, দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। 1 গ্লাস দুধের মধ্যে গোলাপ জল 2 ছিপি দিয়েছি, কেওড়া জল 2 ছিপি দিয়েছি, আর 3-4 ফোঁটা মিঠা আতর দিয়েছি। এটাকে আমি এবার এর মধ্যে ঢেলে দেবো। বেশি গন্ধ হবে না। এবার এর মুখটাকে আমি এঁটে দেবো। এবার এর মুখটাকে আমি আটা দিয়ে, এই যে আটা নিয়েছি, আটা দিয়ে আটা দিয়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে। মুখটাকে বন্ধ করে এবার চাপা দিয়ে দিলাম। এবার এটাকে ওভেনে গরম জলের ওপর 20 থেকে 30 মিনিট রাখবো, তারপর ফিরে আসবো।
দেখুন বন্ধুরা, গরম জল করেছি, এই গরম জলের ওপর এবার হাঁড়িটা বসিয়ে দেবো। এবার এইটা 30 মিনিট মতো হবে এর ভাপে। তারপরে আমরা আবার খুলে দেখাবো বিরিয়ানিটা কেমন হয়েছে। বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর আমি বিরিয়ানিটাকে নামাচ্ছি। গরম জলের ওপর বসানো ছিল, এই যে নামাচ্ছি। এবার খুলবো আস্তে করে। এবার মেখে বেড়ে দেবো। দেখুন গরম গরম দেখ কথা। এই হচ্ছে বিরিয়ানি। দীপেরা, তুমি বানিয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন, আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন, দেখে বলবেন কেমন হয়েছে। রান্না করে সবাই খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। দীপেরা, তুমিও বাড়িতে করে আমাকে জানিও কেমন হয়েছে। আচ্ছা, এই অবধি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।